বলেন সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মনের গীত, আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ। সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। আগুনে উঠল কেঁপে শিরিকের ভিড়, আগুনে উঠল কেঁপে শিরিকের ভিড়, তারি ছোঁয়ায় বাংলো আছি জাহেলি ঘূর্ণিদ। সকল ঈদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। সময় সংক্ষেপ, আজকের যিনি প্রধান আলোচক উনি আসলে আমি ছেড়ে দেব। আমার বাবারা, আমার নবী এমন নবী যিনি মায়ের কোলে বসে মাকে ইনসাফ কাকে বলে, পর্দা কাকে বলে, আমার নবী মা হালিমার মাধ্যমে তামাম বিশ্বের সকল মানুষকে শিক্ষা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমার গাদা ছিল দুর্বল ক্ষীণকায়, আমার আগে আগে যারা যাত্রী মাতারা এসেছে সবার বাহন গাদা ঘোড়া ছিল, সচ্ছল সবল হৃষ্টপুষ্ট, তারা বড় বড় ধনী সম্পদশালী মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেছে, কিন্তু আমি কোনো ছেলে ভাগ্যে পেলাম না। অবশেষে একজন পেলাম, যার বাবা দুনিয়াতে আসার আগেই ইন্তিকাল করেছেন, যার লালন পালনের দায়িত্ব তার দাদাজান খাজা আব্দুল মুত্তালিব নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা গিয়ে যখন বললেন, এই সন্তান আমি নিব কি নিব না, আপনি কত টাকা পয়সা দিবেন? খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদাজান বলেন, তার বাবা তো দুনিয়াতে নাই, আমি তোমাকে বেশি টাকা পয়সা বিনিময়ে দিতে পারবো না, তুমি চিন্তা করো নেবে কিনা। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে পরামর্শ করলেন, অনেক ঘরে তো গেলাম, কোনো শিশু সন্তান পেলাম না, কিন্তু আল্লাহ পাক হয়তো আমার নসিব খুব ভালো, খুশ নসিব, এমন ঘরে গেলাম টাকা পয়সা যদিও বেশি নাও পাই, কিন্তু ওই সন্তানের চেহারা যখন আমি দেখলাম মনে হচ্ছে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্বামী, আমার মনে হয় টাকা পয়সা বেশি না পেলেও এই সন্তানের যদি খিদমত করতে পারি আমার মন বলে ভালো হবে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার নবীকে নিয়ে গাদার উপরে সওয়ার হলেন, তার গতি এত বেড়ে গেল, যারা অনেক আগে 15-20 মাইল এগিয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার নবীকে শিশু অবস্থায় এই বাহনে আরোহণ করলাম, সবাইকে ওভারটেক করে সবাইকে পিছনে ফেলে আমরা সবার আগে অগ্রগামী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আগে যারা গেছে তারা ডাক দিল, এ মা হালিমা, কি হলো, তোমার এত শক্তি কোত্থেকে আসলো, তোমার গাদার মধ্যে এত শক্তি কোত্থেকে আসলো, আমাদেরকে পেছনে ফেলে তুমি চলে যাচ্ছ। মা হালিমা বলেন, আমি বুঝতে পারলাম এই সন্তানের চেহারা মোবারক যখন আমি দেখেছি পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল, যখন বাহনে তুললাম আমার আর বুঝতে দেরি হলো না, উনার অনেক মুজিজার মধ্যে একটি মুজিজা, আল্লাহর দয়া আমাদের উপরে হয়েছে, আমাদের বাহনের শক্তি বেড়ে গেছে, আপনাদেরকে পেছনে পেলে আমি চলে আসলাম। আল্লাহু আকবার। আমার বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, একটু অন্তরের কান লাগিয়ে শোন। মা হালিমা যখন
তার ছোট্ট কুঠির ঘরে আমার নবীকে নিয়ে গেলেন, দুধ পান করাবেন। আমার নবী দুধ পান করেন না। মা হালিমা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এতিম সন্তান, বাবা হারা সন্তান। খাজা আব্দুল মুত্তালিবের নিকট থেকে অনেক আপত্তি মিনতি করে আমি এই সন্তানকে এনেছি। যদি দুধ পান না করে, আল্লাহ না করুক, যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি মা আমেনাকে কি জবাব দেব?